দেখো এই যে 11-12 এর নতুন সেমিস্টার সিস্টেম হয়েছে, তোমরা সকলেই বুঝতে পারছো এটা আগের পড়ার থেকে অনেকটা বেশি ক্রিটিক্যাল হয়েছে, তাই না? বিশেষ করে ফার্স্ট সেমিস্টার এন্ড থার্ড সেমিস্টার, এখানে তো এমসিকিউ বেস কোশ্চেন, সেখানে হচ্ছে পুরো সঠিক না করতে পারলে 1 নাম্বারও কিন্তু এক্সট্রা এদিক ওদিক করে বা হাফ নাম্বার কোনোভাবে দেওয়ার সম্ভাবনা নেই। আবার যদি অন্য দিকটা দেখো, এখানে কিন্তু তোমার নাম্বার কাটারও সম্ভাবনা নেই। সাপোজ তুমি লিখছো, সেখানে আগে কি হতো, আগে তোমার 5-এর মধ্যে টিচার ইচ্ছা করলেন তোমাকে 3.5 দিলেন কি 3 দিলেন, বাট এখন টিচার ইচ্ছা করলেও তোমার নাম্বার কাটতে পারবেন না। ওনার তোমাকে যদি তুমি সঠিক করো পুরো একই দিতে হবে, আর যদি ভুল করো 0, ওখানে নাম্বার দেওয়ার সম্ভাবনা নেই। কারণ ফার্স্ট সেম এন্ড থার্ড সেম চেক হবে হচ্ছে কম্পিউটারে। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে আমার বহু ছাত্রছাত্রী 35-এ 35 পেয়েছে, যেটা তোমার রেজাল্ট তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, তাদের রিপ্লাই গুলো বহু রেজাল্ট রয়েছে ডেসক্রিপশন লিঙ্কে, ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে তোমরা দেখতে পারবে। পরে যেও, আগে আমার কথাগুলো শুনে নাও। তো আমি এই ভিডিওটার মাধ্যমে এখন শেয়ার করতে চলেছি তোমরা কোন ওয়েতে পড়াশোনা করলে বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, এগ্রিকালচার ইত্যাদি সাবজেক্টগুলোতে 35-এ 35 পাবে। আর হ্যাঁ, এই ট্রিক্সটা বুঝে গিয়ে তুমি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু তোমার দিক থেকে অ্যাপ্লাই করতে পারো। দেখবে ওই সাবজেক্টগুলো যতই কঠিন হোক না কেন, ওখানেও তুমি 35-এ 35 নাম্বার পেয়েই পাশ করেছো, কারণ তোমার নাম্বার কাটার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা প্রবলেমের দিকে তাকাবো না, সেমিস্টার সিস্টেম কতটা কঠিন, কি ওর ঝামেলা রয়েছে ওটার দিকে তাকাবো না, আমরা সলিউশনের দিকে তাকাবো, কিভাবে পড়লে আমরা 35-এ 35 পেতে পারি। তো যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা প্রত্যেকে লাইক করে দাও এখনই। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, তোমার বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, এগ্রিকালচার ইত্যাদি সাবজেক্ট থেকে থাকে, দেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। যত তোমাদের পড়াশোনা সংক্রান্ত প্রবলেম যা কিছু, এছাড়া আমি সময় পেলে ইউটিউবে ক্লাস থাকে, ডেমো ক্লাস ইত্যাদি, সেগুলো তোমরা কিন্তু ওখানেই পেয়ে যাবে। আর বাংলাতে বিজ্ঞান অনলাইন টিউশন ক্লাস তো চলছে, যারা কিন্তু অনেক পরেও পড়া শুরু করেছে তাদের জন্য রয়েছে 1 মাসের পুরো বেতন ফ্রি, একবারে কোর্স দিলে 1 মাসের পুরো বেতন ফ্রি, এবং হচ্ছে তোমাদের হচ্ছে ভর্তিটাও ফ্রি, মানে 5 মাসের বেতনে তুমি 6 মাসের পড়া করতে পারছো। এবং আগে যেগুলো হয়ে গেছে রেকর্ড ক্লাস, নোট সাজেশন, প্র্যাকটিস সেট, সমস্ত কিছু গাইডেন্স সবটাই তুমি অটোমেটিক্যালি আগের গুলো পেয়ে যাচ্ছ কোর্স নিলে। একে তো তোমার কম হচ্ছে, আবার আগের পড়াগুলো তুমি পেয়ে যাচ্ছ, এতটা সুবিধা তোমরা এখানে পাচ্ছ। আর আমাদের অনলাইন ক্লাস কিন্তু অন্য অনলাইন ক্লাসের মতো নয়, তুমি বাড়িতে একটা টিচার রেখে পড়লে যে অনুপাতে গাইড পাও তার থেকেও বেশি গাইড আমাদের এখানে পেয়ে যাবে। ঠিক আছে, কিভাবে ক্লাস হয় আমি লাস্টে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই শুনে নেবে যে কিভাবে ক্লাস। এবং আমাদের ছাত্রছাত্রীদের রেজাল্ট কি আছে প্রত্যেকে দেখতে পাচ্ছ, 99, 100, এগুলো আমাদের প্রতি বছরের রেজাল্ট, লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন ইত্যাদি সাবজেক্টে। ঠিক আছে, তোমরা যদি এই রেজাল্ট করতে চাও অবশ্যই খুব শীঘ্রই কিন্তু এই বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেও। আমি শেষে বলে দিচ্ছি। তো চলো এখন ভিডিওটার মাধ্যমে কমপ্লিট তোমাদের বুঝিয়ে দিই, আর তোমরা এই সিক্রেট টিপস গুলো বুঝে নিয়ে অ্যাপ্লাই করতে থাকো এখনই পড়াশোনার মধ্যে, দেখবে তোমার রেজাল্ট সবাইকে অবাক করে দেবে। আরে এই ছেলেটা বা মেয়েটা এই রেজাল্ট করেছিল, এখন এত ভালো রেজাল্ট কি করে করলো, জাদু হয়ে গেল নাকি, ও লাকে হয়ে গেল নাকি? লাকে কিন্তু কিছু হয় না, হয় তোমার মেহনতে, কঠোর পরিশ্রম এবং হচ্ছে টিচারের সঠিক গাইডেন্স, এই দুটো জিনিস খুব জরুরি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর ফটাফট ভিডিওটা লাইক করে দাও, আমি একদম বোর্ডে তোমাদের 1 by 1 বুঝিয়ে দিচ্ছি। চলো দেখো, যে ধাপগুলো মেনটেন করে তুমি পড়াশোনা করলে ফার্স্ট সেম এন্ড থার্ড সেমে 35-এ 35, ঠিক আছে, বহু ছাত্রছাত্রী এই যে ভিডিওটা যারা দেখছে, ঠিক আছে, 35-এ 35 পাবে যারা ফলো করবে। তো সেই ধাপগুলো কি কি? প্রথমেই আমি আসছি কনসেপ্ট বুঝে পড়া। তো কনসেপ্ট কিভাবে তুমি বুঝে পড়বে? তুমি এরকম একটা বই নিলে, এইবার তুমি হচ্ছে পড়া শুরু করে দিলে, তুমি বসে বসে তুমি পড়া শুরু করে দিলে, ঠিক আছে, তুমি অর্ধেক যে কোনো বই তুমি এটা নিলে, বায়োলজির ক্ষেত্রে তুমি পড়া শুরু করে দিলে। এটা ধরো ডিম্বাশয়ের মানে ডিম্ব নিঃসরণ দশাটা জাস্ট এই খুলেছি আমি, তুমি পড়া শুরু, এখান থেকে পড়লে না, তুমি নিজে যখন পড়ছো তুমি অ্যাকচুয়ালি কিছুই বুঝতে পারবে না ঠিকঠাক মতো। ওকে, তুমি নিজে বললে তুমি কিছু বুঝতে পারবে না। এটার জন্য কয়েকটা ধাপ রয়েছে।
নিজেকে পড়তে হবে। তার আগে রয়েছে এই কনসেপ্ট বুঝে পড়ার মেন পার্টটাই আসছে টিচারের পার্ট। তোমার টিচারকে তোমাকে খুব ভালোভাবে কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিতে হবে। যাই টপিক থাকুক, সেটা ধরো মানব জনন পড়ছো, তুমি শুক্রাণু উৎপাদন পড়ছো, তুমি নিষেক পার্টটা পড়ছো, কি তুমি হচ্ছে ক্লাস 11 তুমি পড়ছো পাতার গঠন, তুমি পড়ছো পুষ্প বিন্যাস, তুমি পড়ছো, তুমি যাই পড়ছো না, বা ধরো ব্যাঙের তুমি ফুসফুসটা পড়ছো বা ব্যাঙের হৃৎপিণ্ডটা তুমি পড়ছো, সেটা তুমি বই দেখে পড়ে তুমি নিজে পড়ে কি করে কনসেপ্ট। তোমাকে অবশ্যই ভালো টিচার দ্বারা তোমার কনসেপ্টটা বুঝতে হবে। যে টিচারের কাছে তুমি পড়বে তাকে এই কনসেপ্টটা ভালো করে বুঝিয়ে দিতে হবে। যেমন আমাদের এখানে বোঝানো হয় বিভিন্ন কনসেপ্ট বিভিন্ন ভাবে বোঝানো হয়, কিছু কনসেপ্ট থাকে যেটা প্র্যাকটিক্যাল করে বোঝানো হয়। যেমন ফুলের বিভিন্ন অংশ, এটা প্র্যাকটিক্যাল হাতে কলমে প্র্যাকটিক্যাল করে স্টুডেন্টরা নিজেরা করে সেটা হাতে জমা দেয়, প্র্যাকটিক্যাল করেই বুঝতে হয়। ঠিক আছে, ফুলের বিভিন্ন অংশ। এবার যদি দেখো, এবার কিছু পার্ট আছে যেটা আমি বোর্ডে বুঝাই, কিছু পার্ট আছে আমি পিকচার দেখিয়ে বুঝাই, বোর্ডে লিখছি সাথে পিকচার দেখিয়ে বোঝাচ্ছি, কিছু পার্ট আছে আমি একে একে বোঝাচ্ছি, কিছু পার্ট আছে অ্যানিমেশন চলছে সেটার মাধ্যমে বোঝাচ্ছি, তারপরে আমি বোর্ডের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। তো সেইটার ক্ষেত্রেই যে কোনো সাবজেক্টে তুমি পড়ছো, টিচার এখানে মেন ভূমিকা পালন করে। টিচারকেই তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, ভালোভাবে কনসেপ্ট তোমায় বুঝিয়ে দিতে হবে। সেটা তুমি বায়োলজির ক্ষেত্রে হোক, ইভিএস এর ক্ষেত্রে যে ইকোলজিক্যাল নিচ ইত্যাদি আমরা পড়ছিলাম, ওটা কনসেপ্ট তোমার বুঝে গেছে, নাহলে গ্রাফ আছে কি বুঝতে পারবে। ঠিক আছে, বা ইয়ার ক্ষেত্রে নিউট্রিশনের ক্ষেত্রে পুরো বায়োকেমিস্ট্রির পার্ট আছে, পুরো বায়োকেমিস্ট্রি আছে, তো সেখানে কনসেপ্ট না বুঝলে কি করে তুমি পড়বে। ওকে, তো পুরো এটা টিচারের উপর নির্ভর করছে। এই কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে দেবে টিচার তোমাকে। তুমি ধরে টুকে নেবে না, বা তুমি বই থেকে টুকে নেবে না, বা তুমি শুধু মুখস্থ করলেও তোমার সায়েন্স হবে না, তোমার কনসেপ্ট বুঝাবে টিচার। এবার টিচার বোঝানোর পরে তোমার পার্ট আছে। টিচার বুঝলো, তুমি শুনলে, শুধু দেখলে, তুমি শুনলে, তুমি কিছু নোট ডাউন করলে, তাহলে কিন্তু সেই পড়াটা কিছুদিন বাদেই তোমার পার্মানেন্ট মেমোরিতে না, শর্ট টার্ম মেমোরিতে লোড হবে, অ্যান্ড ওটা পুরো ডিস্ট্রয়, তোমার মানে বেশিরভাগটা ডিস্ট্রয় হয়ে যাবে, ওখানে তুমি কোশ্চেন সলভ করতে পারবে না। দেখো, টিচার তো তোমাকে কনসেপ্ট বুঝিয়ে দিলেন, তুমি যে প্রাইভেট টিচারের কাছে পড়ো তিনি তোমার কনসেপ্ট বুঝিয়ে দিলেন। ওকে, এবার তোমার সেলফ স্টাডির পার্টটা আসছে। তুমি কিন্তু টিচার যা বোঝাচ্ছেন ওটা তোমার সাথে খাতা থাকবে, তুমি নোটস করে নেবে। টিচার যাই বোঝাচ্ছেন তুমি সেগুলো নোটস করে নেবে। ঠিক আছে, সেলফ স্টাডির মধ্যে কি আছে, ইম্পর্টেন্ট পার্টগুলোর শর্ট নোট তৈরি করা। ঠিক আছে, ফার্স্টে টিচার যা বোঝালেন তুমি নোটস তৈরি করে নিলে। ওকে, এবার আসছি ইম্পর্টেন্ট পার্টগুলো শর্ট নোট তুমি কি তৈরি করলে। তুমি পড়ে আসলে, বা আমার কাছে অনলাইনে পড়লে বা অফলাইনে পড়লে, পড়ে বাড়ি গেলে, তোমার বাড়িতে নিজের পড়া, নিজের সেলফ স্টাডির ক্ষেত্রে কি করলে, টিচার বুঝিয়ে দিয়েছেন, সেইটা তোমার খাতায় নোটস তুমি তোমার মতো একটা লিখেছো। আর একটা জায়গায় হচ্ছে তোমার বই রয়েছে, এবার তুমি বইটা একটু দেখছো এবং টিচার যেটা বুঝিয়েছেন দুটো পড়ে তুমি তোমার মতো একটা শর্ট নোট তৈরি করলে, পড়তে শর্ট নোট তুমি তৈরি করে ফেললে। ঠিক আছে, এটা দেখো একটা সুবিধা কি হবে, তোমার যেদিনকার পড়া সেদিনকার তোমার হয়ে যাবে। ঠিক আছে, শর্ট নোট যখনই তুমি তৈরি করছো, দুটো জিনিস তোমায় পড়তে, তোমার মস্তিষ্ক ভালোভাবে বুঝে তবেই শর্ট নোটটা করতে পারছে। পুরো ধরে লিখবো না, শর্ট নোটে অনলি ইম্পর্টেন্ট পার্টগুলো রেখাচিত্রের মাধ্যমে লিখতে পারি, পিকচার এঁকে জাস্ট পয়েন্ট আউট করে পার্টগুলোর কাজ কি লিখে রাখতে পারি। কি করে শর্ট নোট তৈরি করতে হবে সেটা তো আমি বলে দিয়েছি অনেক আগে, যারা জানো না একটা কমেন্ট করে দিও শর্ট নোট কিভাবে করবো, তাহলে আমাদের অ্যাডমিনেরা ওটা তোমায় লিঙ্ক দিয়ে দেবে। তো কি বললাম, তুমি পড়ে আসলে, টিচার তোমার কনসেপ্ট বুঝিয়ে দিলেন, এবার তুমি পড়ে বাড়ি ফিরলে। ঠিক আছে, এবার সেলফ স্টাডির পার্টে কি হচ্ছে, তুমি পড়ে বাড়ি ফিরলে, তোমার যে পড়াটা রয়েছে এবং তোমার বইটা রয়েছে সেখান থেকে তুমি বুঝে নিয়ে তোমার মতো করে একটা শর্ট নোট তুমি হেডিং দিয়ে নিয়ে তৈরি করে রেখে দিলে, তারপর ওটাকে একবার রিডিং দিয়ে নিলে, তোমার পড়া কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ওই যে তোমার পড়া কনসেপচুয়াল তোমার রেডি হয়ে, দুটো দেখতে গিয়ে না, নোট তৈরি করতে গিয়ে তোমার পড়া রেডি, একদম পড়া রেডি হয়ে যাচ্ছে কনসেপচুয়াল। ওকে, তো পড়া তোমার এখানে রেডি হয়ে যাচ্ছে। এবার দেখো, এখন তো পড়া রেডি হলেই হলো না, এবার আমাদের এমসিকিউ বেস কোশ্চেন সবাই জানো, এবার হচ্ছে এমসিকিউ মক দিতে হবে। তোমার টিচার তো তোমার মক নেবেই, আমি তো তোমার মক টেস্ট নেবই। ঠিক আছে, বা অনেক জায়গায় আছে যেখানে ধরো অতটা বেশি মক টেস্টের সুযোগ সুবিধা নেই, তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, মক টেস্ট দাও, প্রচুর মক টেস্ট, কোনো মক টেস্ট কামাই না করো। অনেক স্টুডেন্ট আছে কিনা ধরো ওই পার্টটা ঠিক করে পড়া হয়নি, এবার সে আসলো না,
তাকে যখন আমি জিজ্ঞেস করছি তো তুই আসলি না কেন, তো সে বলছে ম্যাম আমার ওই জায়গাটা ভালো করে পড়া হয়নি। তোমার ভালো করে পড়া হয়েছে না হয়েছে তুই মক টেস্টটা দিতে আসো, তুমি অন্তত কোশ্চেন গুলো তো চোখের সামনে দেখছো, চোখের সামনে কোশ্চেন গুলো দেখছো তুমি, দেখার পরে তারপরে আমি তোমাকে আবার মিলিয়ে দিচ্ছি, তুমি আবার দেখছো, ফার্স্টে তুমি সলভ করলে তুমি যাই পারলে কি পারলে না, তারপরে দেখো কিছুক্ষণ বাদেই তোমাদের খাতা সাবমিট তোমরা করে দিচ্ছ, তারপর আমি কোশ্চেন গুলো তোমাদের সামনে মেলাচ্ছি, তোমরা সেগুলো টিক দিচ্ছ, তোমরা আবার দেখছো, একবার নিজে সলভ করেছো আর একবার তোমরা দেখছো আচ্ছা এইটার উত্তর এইটা, আচ্ছা এটা কনফার্ম, এটা আমি ঠিক করেছি না আমি ঠিক করিনি, তাহলে এই উত্তরটা এটা, তুমি দুবার করে দেখছো, তুমি তো কনফার্ম হয়ে যাচ্ছ। ঠিক আছে, পড়া তোমার যেমনই হোক পড়া তো অবশ্যই ভালো করে করতে হবে, কোনো একদিন পড়া ভালো না হলো তোমার টিচার তোমার মক টেস্ট নিচ্ছেন, সে আমি নি বা অন্য কোনো সাবজেক্ট টিচার নিচ্ছেন, তুমি অবশ্যই অ্যাটেন্ড করো, ওখানে লজ্জার ব্যাপার নেই, আমার ওই বন্ধু কি ভাববে, আমার ওই অমুক কি ভাববে, আমার তমুক কি ভাববে, আমার ওর কাছে আমার মান সম্মান নষ্ট হবে, মান সম্মান করতে কিন্তু ওখানে তুমি যাওনি, মান সম্মান পরীক্ষার খাতায় হবে। ঠিক আছে, তোমার পিতা বা মাতা তোমাকে অনেক টাকা খরচা করে তোমাকে কিন্তু পড়তে পাঠিয়েছে যাতে করে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো, সেটাই তোমাকে কিন্তু করতে হবে। তো সেই জিনিসটা তোমার মাথায় রাখতে আমি পড়তে এসেছি, আমি শিখতে এসেছি, প্রাইভেট টিউটরের কাছে আমি পড়তে এসেছি, সেখান থেকে আমি শিখতে এসেছি, এখানে মান সম্মানের ব্যাপার নেই, তোমার লড়াই তোমার সাথে। তোমার আজকে কত হলো, তোমার আজকে ধরো আজকে 35-এর টেস্ট নিল, তুমি 5 পেয়েছো, কোনো তাদের ব্যাপার না, আর একদিন 15 পেয়েছো, আর একদিন তুমি 20 পেয়েছো, তোমার সাথে তোমার লড়াই, এই 5 থেকে 15 হলো তারপরে 20 হলো, এই লড়াইটা তোমার সাথে তোমার, কে কি ভাবছে না ভাবছে কেউ কিছু ভাবছেও না, কারণ কিছু যায়ও আসছে না, ওটা তোমার মনে হচ্ছে ও এত চিন্তা করছি, বাবা আমি এত কম পেলাম, আমার লজ্জার ব্যাপার, আমার আমার বন্ধু দেখছে, আমার অমুক ক্রাশ দেখছে, আমি যাকে পছন্দ করি সে দেখছিস আমি কম নাম্বার পেলাম তাহলে তো আমাকে পছন্দ করবে না, কেউ তোমার দেখছে না, কারোর কিছু যায় আসে না তো। ঠিক আছে, তুমি তোমারটা দেখো। তো কি বললাম, এমসিকিউ মক টেস্ট দেবো, মক টেস্ট দেবো, দেওয়ার পরে সেগুলো মেলাবো, টেস্ট দিলাম ঘড়ি ধরে, সেগুলোকে হচ্ছে তারপরে মেলাবো। প্রথম অবস্থায় টেস্ট তো আমি নিচ্ছি, বাড়িতে তুমি কি করবে, বাড়িতে এমসিকিউ গুলো তুমি খুঁজে খুঁজে লিখবে। ঠিক আছে, এমসিকিউ সলভ করার সময় না তুমি সূচিপত্র থেকে উত্তর ডাইরেক্ট দেখবে না, কোশ্চেনটা দেখলে তো তুমি যেটা পারলে সেটা তুমি খাতায় নোট ডাউন করে নিলে, শুধু গোল করবে না, কিন্তু গোল করা পরে আসছে, যেটা তুমি পারলে নোট ডাউন করে, যেটা তুমি পারছো না বইতে খোঁজো, খুঁজে নিয়ে তারপরে আবার উত্তরটা দেখে তারপর উত্তরটা লেখো, এই করে করে না তোমার এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে। এবার যেই তুমি টিচারের কাছে যাবে না, তখন যখন উনি এমসিকিউ মক টেস্ট নেবেন তুমি কিন্তু সব থেকে ভালো পারফর্ম করতে পারবে। দেখবে আমাদের ব্যাচে যেসব ছেলেমেয়েরা 35-এ 35 পায়, তোমার কি মনে হয় ওরা বাড়িতে প্র্যাকটিস করেনি? ওরা বাড়িতে প্র্যাকটিস করে, ওদেরকে যেমন আমি প্র্যাকটিস করতে বলেছি ওরা বাড়িতে প্র্যাকটিস করে। ঠিক আছে, ওরা কিন্তু বাড়িতে এমসিকিউ প্র্যাকটিস করে, কি প্রসেসে প্র্যাকটিস করে, ফার্স্টে দেখো কোশ্চেন, যে কোনো বই থেকে কোশ্চেনটা খুললে তুমি তুমি যেটা কোশ্চেনটা পারছো খাতায় সেটা লিখছো, উত্তর এখন দেখবে না, যেটা পারছো না সেটা বই থেকে খোঁজো, একটু মেহনত করো, বই থেকে খোঁজো, ওই খুঁজতে গিয়ে না তুমি অনেক কিছু জিনিস তোমার চোখের সামনে আসছে, তুমি কিন্তু অন্য শর্ট কোশ্চেনের অন্য এমসিকিউর উত্তর পড়ে ফেলছো, তোমার অজান্তেই তুমি কিন্তু পড়ে রেডি করে ফেলছো। তো কি বললাম, ফার্স্টে এমসিকিউ পেপারটা দেখবো, উত্তর দেখে করবো না, যেটা পারছি সেটা আমি তো খাতায় লিখলাম, যেটা আমি পারছি না সেটা হচ্ছে আমি চলে যাব হচ্ছে আমার বইয়ের টপিকটা খুঁজবো, যেই উত্তর পেয়ে গেলাম তারপরে আবার কোশ্চেনটা দেখবো, দেখে তার উত্তরটা আমি আবার লিখবো। ঠিক আছে, তো এইভাবে করবো, তারপরে কিন্তু ব্যাচে গিয়ে আমি খুব ভালোভাবে আমি এমসিকিউ গুলো পারবো। ওকে, তো কি বললাম, এমসিকিউ মক দাও, ফার্স্টে এমসিকিউ মক টেস্ট দাও, তারপর সেগুলো হচ্ছে মেলাও। ঠিক আছে, এইভাবে তো তুমি এমসিকিউ কয়েকটা ধাপে সলভ করছো, তারপরে এমসিকিউ মক দিতে হবে, এমসিকিউ মক তোমার টিচার নিতে পারে বা তুমি নিজেও এমসিকিউ মক দিতে হবে তোমাকে, এবার সেগুলো মেলাতে হবে, তুমি দিয়ে রেখে দিলে তাহলে হবে না, প্রশ্ন দেখে দেখে মেলাতে হবে, যে কি আছে ভুল কোনটা হলো, ভুল তাহলে ঠিক কোনটা মেলাতে হবে। ঠিক আছে, যেমন আমাদের ব্যাচে ফার্স্টে তোমাদের টেস্ট নেওয়া হয়, অনলাইন হোক অফলাইন হোক, ফার্স্টে তোমার টেস্ট নেওয়া হয়, তারপরে সঙ্গে সঙ্গে মেলানো হয়, তুমি সেগুলো সঙ্গে সঙ্গে মেলানো, তুমি দেখছো আচ্ছা এটা ভুল করেছিলাম, আচ্ছা এটা ঠিক, কনফার্ম এটা ঠিক, আচ্ছা এটা আমি ঠিকই করেছি না, এটা আমি ভুল করে ফেলেছি, এটা আমি এই হবে, তো সেগুলো তুমি আবার দেখলে। এবার দেখো এইগুলো তো তুমি করছোই, এমসিকিউ মক তুমি দিচ্ছ এবং তুমি মেলাচ্ছ, এবং নিজের হাতের নোট রিভিশন, তুমি নোট করেছো না নিজের হাতের নোট, সেটা সপ্তাহে একটা দিন জাস্ট চোখ বোলা, মুখস্থ করতে বলছি নাকি, জাস্ট চোখ বোলাতে বলছি। ঠিক আছে, জাস্ট চোখটা বললাম, যে তুমি যা লিখেছো নিজের হাতের লেখাটা ওটা জাস্ট চোখ বোলাও, যে কোনো সাবজেক্ট ঠিক করো, আজকে আমি 15 মিনিট চোখ বোলাবো, সকালবেলা করতে হবে জিনিস, তাহলে খুব ভালো মনে থাকবে।
আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা উপকৃত হলে কিভাবে তোমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, এগ্রিকালচার ইত্যাদি সাবজেক্ট পড়বে। আর হ্যাঁ, এই ট্রিক্সটা ফলো করলে শুধু বায়োলজি, ইভিএস এর ক্ষেত্রে নয়, আদার সাবজেক্ট গুলো কিন্তু তুমি একটা ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট তুমি করতে পারো। মানে 35 মানে 30-এর ওপর, কমপক্ষে 30-এর ওপর তোমার রেজাল্ট কিন্তু সবাইকে তাক লাগিয়ে দেবে। আরে এই ছেলেটা কিভাবে করলো। এবং এই জিনিসগুলো ফলো করলে তোমার পড়ার ব্যাচেও তোমার আলাদাই একটা রেসপেক্ট হবে, সবাই আলাদাই তোমার দিকে অ্যাটেনশন দেবে। ওই সেজে গুজে অ্যাটেনশন পাওয়ার ওটা কিন্তু কোনো মানে একটা অপ্রয়োজনীয় ব্যাপার। একটা ভালো ছাত্রকে কিন্তু সে সেজে গুজে না গেলেও, সে নর্মালি গেলেও তার একটা আলাদাই কিন্তু রেসপেক্ট অ্যান্ড অ্যাটেনশন থাকে। ঠিক আছে, তাই এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো, তোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সবাইকেই অবাক করে দেবে। আর আমাদের ভর্তি তো চলছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং হচ্ছে থার্ড সেমিস্টার বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এবং এগ্রিকালচারে। যারা কিনা এতদিন ঠিকঠাক করে পড়াশোনা হয়নি, অন্য কোথাও পড়ছিলে, ঠিকঠাক পড়াশোনা হয়নি, কিছু বুঝতে পারছো না, এরকম আছো, যারা কিনা অনেক কাছে পড়া শুরু করোনি, কিভাবে কি পড়বে, তারা কিন্তু কোর্স নিলে, ফুল কোর্স নিলে কিন্তু তুমি আগের যে 2 মাস পড়া হয়ে গেছে সবটা তুমি পেয়ে যাচ্ছ। তুমি রেকর্ড ক্লাস পাচ্ছ, তুমি নোট সাজেশন পাচ্ছ, তুমি হচ্ছে প্র্যাকটিস সেট পাচ্ছ, তুমি পুরো গাইডেন্স পাচ্ছ। আর আমাদের 24 ঘন্টায় কিন্তু এখানে গাইডেন্স, এবং তোমাদের কি হচ্ছে 1 মাসের বেতন ও ভর্তি ফ্রি। তো এখানে কিভাবে ক্লাস হয়, ফার্স্টে তোমায় কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ফার্স্টে তোমাকে পুরো কনসেপ্ট তোমায় বুঝিয়ে দেওয়া হলো, সে যেভাবেই হোক, সে অ্যানিমেশনের মাধ্যমে হোক, সে বোর্ডে লিখিয়ে হোক, সে পিকচার দেখে হোক, তোমাকে কনসেপ্টটা বুঝিয়ে দেওয়া হলো। তারপরে সেখান থেকে তোমাকে বলে দেওয়া হয় এই পার্টগুলো নোট ডাউন করো। ঠিক আছে, তোমাকে বলে দেওয়া হয় যে ওইখান থেকে সব লিখতে হয় না, অনলি যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে ওগুলো শর্ট নোটে নোট ডাউন করো। ঠিক আছে, যেগুলো থেকে কোশ্চেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আসতে পারে সেইগুলো তোমাকে বলে দেওয়ার পরে তুমি নোট ডাউন করবে, এবং সেটার পিডিএফ এবং রেকর্ড ক্লাস সবটাই তোমাকে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, যে তুমি পড়ে চলে গেলে তারপরে কিছু জানাতে পারবে না, না, তোমার যখন যা পড়তে বসে সমস্যা আছে তুমি তখনই তুমি সেটা আমাদের হচ্ছে পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে তুমি কিন্তু উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, সেটা তোমাকে ভয়েসে বলে দেওয়া হোক, তোমাকে পিকচার পাঠিয়ে বলে দেওয়া হোক, কি তোমার পিডিএফ দিয়ে বলে দেওয়া হোক, তোমার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হবে। ওকে, এবার হচ্ছে ফার্স্টে তোমাকে বুঝিয়ে দেওয়া হলো পড়া, তোমার হোমওয়ার্ক দিয়ে দেওয়া হলো, ইম্পর্টেন্ট পার্টগুলো বলে দেওয়া হলো। পরের দিন যখন তুমি ক্লাসে এলে, পরের দিন নতুন টপিক আবার পড়ানো হলো। মাঝখানে তোমাদের গ্যাপ থাকে খাওয়া দাওয়ার জন্য বা একটু রেস্টের জন্য, চোখের রেস্টের জন্য মাঝখানে গ্যাপ থাকে। তারপরে আবার হচ্ছে প্রত্যেকের খাতা চেক হয়। আগের দিন যে তোমার খাতায় নোট ডাউন করতে বলেছিলাম সেটা তুমি করেছো কিনা, সেটার মধ্যে আদৌ ভুল ভ্রান্তি তুমি করেছো কিনা, সেগুলো কিন্তু প্রত্যেকের খাতা চেক। এবং খাতা চেক করতে করতে আমি প্রত্যেকের জন্য একটা করে কোশ্চেন জিজ্ঞেস করি, এবং এই যে প্রত্যেকের জন্য একটা করে কোশ্চেন জিজ্ঞেস করতে করতে কিন্তু যে পড়াটা আগের দিন দেওয়া হয়েছিল ওই পড়াটাও একবার রিভিশন হয়ে যাচ্ছে। এবার হচ্ছে তোমাদের যে টপিক শেষ হলো, সাপোজ ধরো তোমাদের চ্যাপ্টার 4 চলছে ক্রোমোজোম ও জিন, এই টপিকটি শেষ হলো, ওই টপিকেরই মক টেস্ট হবে। ঠিক আছে, 11 এর ক্ষেত্রে ধরো তোমাদের বায়োলজির ক্ষেত্রেই বলছি, ধরো তোমাদের মূল কাণ্ড পাতা গতদিন হয়ে গেছে, ওই টপিকটার এক্সাম হয়ে গেছে। ঠিক আছে, এই রকম ভাবেই হয়, টপিক শেষ হলো তার এক্সাম দিলে, প্র্যাকটিস সেট এক্সাম দিলে সাথে সাথে তোমার সামনে তোমার খাতা চেক, তুমি আবার দেখছো যে হ্যাঁ আমি এটা ভুল করেছি, না এটা কনফার্ম ঠিক করেছি, এই কত কি আমি পাচ্ছি, আমার কতটা ইমপ্রুভ হচ্ছে, এটা তুমি তোমার সামনে চেক করে নিলে। ঠিক আছে, এইরকম ভাবে আমাদের ক্লাস হয়। তুমি একটা বাড়িতে টিচার রেখে পড়লেও হয়তো এরকম গাইডেন্স তুমি পাবে না। আর তুমি যদি একবারে কোর্স নাও, ক্লাস 11 বায়োলজি 290 টাকা সামথিং কিছু পড়ছে, একবারে যদি তুমি নিয়ে নাও, যদি হিসাব করো সেটাকে মাসের হিসাবে 290 টাকা সামথিং পড়ছে, 12-এ 300 সামথিং পড়ছে একবারের ফুল কোর্সে, যদি তুমি সেটাকে মানে হিসাব করে দেখো। ঠিক আছে, যেখানে তোমার 1 মাসের বেতন এবং ভর্তি ফ্রি হয়ে যাচ্ছে। দেখে নাও আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই কি আছে না আছে। তারপর যদি তোমার মনে হয় তুমি একটা এরকমই রেজাল্ট করতে চাও, তাহলে খুব শীঘ্রই অ্যাডমিশন নিয়ে নিও, কারণ খাতা চেকিং এর ব্যাপার থাকে, তাই প্রচুর স্টুডেন্ট কিন্তু আমি নিতে পারি না, খুব সীমিত সংখ্যক স্টুডেন্টই আমাদের এখানে নেওয়া হয়। আর ফার্স্ট ব্যাচ গুলো তো অনেক আগে ফুল, সেকেন্ড ব্যাচ গুলোতে ভর্তি চলছে, এটা ফুল হয়ে গেলে আর কিন্তু ভর্তি নেওয়া সম্ভব হবে না, কারণ এত খাতা চেকিং সম্ভব হয় না। কত এসছে নাম্বার তোমার বায়োলজিতে? 96 এসছে। সব তো মানে আপনার ওখান থেকে কমন পাইছি 1 নাম্বার বা মানে বড় কোশ্চেন গুলো। থেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে, অ্যান্ড সেটা হয়েছে। ঠিক আছে,
আচ্ছা, তুমি যে নিজের সেলফ স্টাডিটা, আমি তো সমস্ত দিয়েছি, হোমওয়ার্ক সমস্ত কিছু সাজেশন, সেটা তো কমন ছিল তো সব এক্সামে। খুবই কমন ছিল, আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক। আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে নিও, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কি বলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর পর 23, 24, 25 পর পর তোমাদের রয়েছে, ঠিক আছে, 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও, ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা। যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে, আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি। সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই 10 ঘন্টার হয়ে যাবে, তো সেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও, ঠিক আছে। আমাদের এখানে ক্লাস কি হবে আমি বলে দিলাম, তোমাদের হচ্ছে ফার্স্টে লাইভে ক্লাস হয়, লাইভে কমপ্লিট তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সেটা তোমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার তোমরা পেইড গ্রুপে পেয়ে যাবে, সেটা তোমাকে খাতায় হোমওয়ার্ক করতে হবে, ওকে। এবং সেই কোশ্চেন অ্যান্সারের সাথে কিন্তু ক্লাসটা রেকর্ড ক্লাসও তুমি পেয়ে যাবে, তোমার খুশি তুমি দেখতে পারছো, ওকে। এবং হচ্ছে পরের দিন যখন তুমি ক্লাসে এলে, নতুন টপিক পড়ানো হলো, এবং আগের দিনের প্রত্যেকের খাতা 1 by 1 প্রত্যেকের খাতা লাইভে বসে চেক হবে, এটা ভুল আছে এটা ঠিক করো, এটা এই আছে ঠিক করো, তোমার সামনে চেক করে বলে দেওয়া হবে, ঠিক আছে। এবং হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, এরকম না ক্লাস ছাড়া তুমি কিছু জিজ্ঞেস করতে পারবে, তোমার যা জিজ্ঞেস করার 24 ঘন্টার যে কোনো সময় তুমি ডাউট জিজ্ঞেস করতে পারো। এবং চ্যাপ্টার শেষ হলে সাথে সাথে লাইভে মক টেস্ট নেওয়া হয়, ঠিক আছে, এবং লাইভেই তোমার সেদিনকেই সঙ্গে সঙ্গে খাতা চেক হয়, এইভাবে আমাদের এখানে পড়ানো হয়। তো রেজাল্ট তো 99, 100 প্রতি বছরই লাইফ সায়েন্স বায়োলজিতে স্টুডেন্টের রেজাল্ট রয়েছে, মাধ্যমিক বছর প্রতি বছরই এই রেজাল্ট রয়েছে, ঠিক আছে। তুমি যদি চাও এই রেজাল্ট করতে তো জয়েন করতে পারো, আমাদের কত কি প্রাইস আছে সেটা তোমরা একবার বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করো। আমি তো অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে, ক্লাস 10 2025-এ মাধ্যমিক এক্সাম দিয়েছে, তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদের ও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো এবার বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। পারো হয়েছিল, একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কিনা, আদৌ কিছু মানে হবে কিনা, এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল আদৌ ম্যাম এরকমভাবে বলছে এতটা কমন, বা যে এইগুলো সাজেশনগুলো কাজে লাগবে কিনা, বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কিনা। তো পরীক্ষা দিয়ে এসে তোমার রিপ্লাই ছিল, এবং এই যে রেজাল্ট এত ভালো একটা রেজাল্ট করেছো, ওই যে তখন যে একটা টেনশন হচ্ছিল, আর এখন যে রেজাল্টটা কেমন লাগছে? হ্যাঁ ম্যাম, খুবই ভালো লাগছে, মানে আমি এক্সপেক্টই করিনি যে আমার এতটা হয়ে যাবে। মানে আমি অ্যারাউন্ড এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ একটা ভালো মার্কস হবে, লাইক 87, 88, কিন্তু 90 মানে 90-র অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম করিনি। যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে তো তানজুরিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কি বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন, আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না, বায়োলজি নিয়ে ভয়ে আছি। তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি, কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না, যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন, থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে, ঠিক আছে। এবং হচ্ছে ঠিক আছে, দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে, ঠিক আছে। এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন, প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন, আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস
একটু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসই হয়েছিল, আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল, ঠিক আছে? কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি বাট 10-এ পড়েছিলাম, দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ, ঠিক আছে? তো এটা হচ্ছে নূরের রিপ্লাই, ঠিক আছে? কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন, ঠিক আছে? দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়, ঠিক আছে? সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল, ঠিক আছে? কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমভাবেই পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে, ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে? দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি, ঠিক আছে? অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশনকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটু বলেই দেই, এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কি আছে, ঠিক আছে? কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না, ঠিক আছে? দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে, ঠিক আছে? তোমাদের 1 by 1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1 by 1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে, ঠিক আছে? ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের,
ঠিক আছে। এবার দেখো নিউট্রিশন বা ইভিএস এর এগুলোর কোনো কোর্স নেই, ঠিক আছে। কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলো তো এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু, ঠিক আছে। তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে, ঠিক আছে, বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে, ওকে। দেখাচ্ছি, দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কিভাবে দেখবে। অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ, ঠিক আছে। সারা বছরের হিসাব তুমি দেখে নেবে তুমি ক টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে। তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10 স্টুডেন্ট। এবার আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96, ঠিক আছে। আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং এ পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও কোর্সে পড়াশোনা করেছিল, কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ। আরও উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলে মেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91, ঠিক আছে। ম্যাম এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলো ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছো, কিন্তু 91 পেয়েছিল, ঠিক আছে। দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না, তো ঠিক আছে। তারপরেও তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে, সত্যি ম্যাম না থাকলে এক্সামের কি যে হতো। তাই যারা এখনো আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে করে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়, ঠিক আছে। এটা ক্লাস 10 স্টুডেন্ট। আচ্ছা দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কি বলছে দেখো,
কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরন, অ্যান্টিবডির গঠন ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরান কোর্স নিয়ে বলেছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বর একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউ গুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা পড়িয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কি রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো।